নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব রোজা পালনে আল্লাহ যাদেরকে ছাড় দিয়েছেন। ইসলাম মানবতার মুক্তির একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জীবনের সকল বিষয়ের সমাধান রয়েছে ইসলামে। কারো উপর ইসলামের বিধান চাপিয়ে দেওয়া হয় না, বরং সুবিধা অসুবিধার বিবেচনা করা হয়। এখানে তুলে ধরছি যে 5 ধরনের ব্যক্তির জন্য রমজানের রোজা না রেখে পরে রোজা রাখার ছাড় দেওয়া হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন চান না। মুসাফির সফর থেকে যখন মুকিম হবে রোজাগুলোর কাজা রাখবে। তবে যদি মুসাফির সফর অবস্থায় কষ্ট না হয় তবে রোজা রাখাই উত্তম। মুসাফির ব্যক্তি সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যে রোজা রাখবে না সে অবকাশ গ্রহণ করলো, আর যে রোজা রাখলো সে উত্তম কাজ করলো। রোজা রাখার কারণে কোনো জটিল রোগ সৃষ্টি বা পুরাতন রোগ বৃদ্ধির প্রবল ধারণা হলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। সুস্থ হওয়ার পর কাজা করে নেবেন। তবে মনে রাখতে হবে, রোগ সৃষ্টি বা পুরাতন রোগ বৃদ্ধির আশঙ্কা যদি দৃঢ় হয় তাহলে তো কথা নেই, নতুবা একজন অভিজ্ঞ ও দিনদার চিকিৎসকের মতামতের ভিত্তিতে রোজা না রাখার সুযোগ রয়েছে। বিখ্যাত তাবি হজরত সাবেত বুনানি রহিমাহুল্লাহ বলেন, হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বার্ধক্যের কারণে রোজা রাখতে সক্ষম ছিলেন না তখন তিনি রোজা না রেখে ফিদিয়া খাবার দান করতেন। রোজা রাখার কারণে গর্ভবতীর নিজের কিংবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা হলে তার জন্য রোজা না রাখার সুযোগ রয়েছে। তবে পরে এ রোজাগুলো কাজা আদায় করে নিবে। হাদিসে আছে, মহান আল্লাহ মুসাফিরের জন্য রোজার বিধান শিথিল করেছেন এবং নামাজ কমিয়ে দিয়েছেন, আর গর্ভবতী ও স্তন্যদানকারীর জন্যও রোজার বিধান শিথিল করেছেন। হায়েস অর্থাৎ মাসিক ঋতুস্রাবের সময় এবং নেফাস তথা সন্তান জন্মদানের পরবর্তী 40 দিন নারীদের জন্য ওয়াজিব হলো রোজা না রাখা। এ অবস্থায় নামাজ ও রোজা কোনোটাই আদায় করা জায়েজ নেই। পরবর্তীতে রোজা কাজা আদায় করবে, আর নামাজের কাজা আদায় করতে হবে না। অসুস্থতা, বার্ধক্য ইত্যাদি শরীয়তসম্মত কোনো সমস্যার কারণে কেউ রমজানের রোজা রাখতে সক্ষম না হলে সে পানাহার করতে পারবে। তবে রোজাদারদের অগোচরে পানাহার করা উচিত। মুসাফির যদি দিনের বেলা সফর থেকে বাড়ি ফিরে আসেন তাহলে অবশিষ্ট দিন পানাহার থেকে বিরত থাকবে। তদ্রূপ দিনের বেলা কোনো নারীর ঋতুচক্র বন্ধ হলে অবশিষ্ট দিন পানাহার থেকে বিরত থাকবে। রমজান জিজ্ঞাসা। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। তাই এ সংক্রান্ত 2টি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, থুতু গিলে ফেললে রোজা হবে কি? রোজাদার যদি থুতু গিলে ফেলে এতে তার রোজা নষ্ট হবে না, এমনকি থুতুর পরিমাণ অনেক বেশি হলেও রোজা ভাঙবে না। তবে অন্য কারো থুতু গিলে ফেললে কিংবা নিজেরই থুতু মুখ থেকে বের করার পর আবার তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে। আরেকজন জানতে চেয়েছেন, ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে? ভুলবশত পানাহার দ্বারা রোজা ভাঙে না, তবে রোজার কথা স্মরণ হওয়া মাত্রই পানাহার ছেড়ে দিতে হবে এবং মুখ থেকে খাদ্য বের করে ফেলতে হবে। দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময় নিয়মিত আয়োজন ইসলাম রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।